এটা হচ্ছে ইতিকাফের দশক। এটা হচ্ছে আজকে 16 রমজান, আর 4 দিন পরে ইতিকাফের মধ্যে বসতে হবে। ইতিকাফ অর্থ হচ্ছে নিজেকে আবদ্ধ করে রাখা, নিজেকে আবদ্ধ করা, আবদ্ধ করে রাখা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে কেউ যদি চায় যে আমি সবে কদর আমি আমার নসিবে জুটুক, সে যেন ইতিকাফের মধ্যে বসে। নবী হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আম্মা জান আয়েশা বলেন যে নবী মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ ছাড়ে নাই, মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ ছাড়ে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার 30 দিনের মধ্যে ইতিকাফের মধ্যে বসছে। 30 দিন, এই 30টা দিনেই ইতিকাফের মধ্যে কাটাইছে। কিভাবে? প্রথম রহমতের দশক ইতিকাফের মধ্যে বসছে, জিবরাইল আসছে যে আমি তো ইতিকাফের মধ্যে বসছি। কেন? তো এই 10 দিনের মধ্যে না, প্রথম দশকের মধ্যে ইতিকাফ না, তাহলে দ্বিতীয় দশক আবার 10 দিনের জন্য বসছে। 10 দিন পরে জিবরাইল আসছে, কি করছেন? আমি তো ইতিকাফের মধ্যে বসছি। কেন? কদরের জন্য। কদর তো এই 10-এর মধ্যেও নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার শেষের দশকের মধ্যে পড়ছে, কি করছেন? ইতিকাফের মধ্যে। কেন? কদরের জন্য। বলে হ্যাঁ, এই রহমত মাগফিরাত নাজাতের শেষ দশকে ঝোর রাত্রি না, বেজর রাত্রি, যে কোনো বেজরের রাত্রির মধ্যে ইতিকাফটা মানে সবে কদরটা আসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সময়টা পর্যন্ত জানানো হয়েছিল। মাঝখানে 2 সাহাবা ঝগড়া করছে, ঝগড়া মিঠাইতে গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মন থেকে আল্লাহ তাআলা ওই শব্দটা উঠাইয়া নিছে। মানে জানানো হয়েছে, নবী পাগল হয়েছে, তাড়াতাড়ি আমি আমার সাহাবাদের কাছে গিয়ে বইলা দিই, তাড়াতাড়ি বলি যে এই দিয়ে আমার কিন্তু জানানো হয়েছে, জিবরাইল জানাইয়া দিছে সবে কতটা কোন রাতের মধ্যে। তো প্রতি মানে মাঝখানে 2 সাহাবার কঠিন ঝগড়া মিটাইতে গিয়া আসল কথা স্মরণে আর স্মরণে নাই। অনেক সাহাবারা ওই সাহাবাকে দোষ, হ্যাঁ তোমাদের জন্য এত বড় মোটা একটা মানে সারপ্রাইজ, আমরা সুসংবাদ আমরা ভুলে গেছি। ঝগড়া করা আর টাইম ছিল না, এখনই সময় ছিল। যাক, এখন ইতিকাফের মধ্যে বসবো এই 20 তারিখের মধ্যে। এই 20 তারিখে সূর্য ওঠার ডুবার আগে মসজিদে আসতে হবে। নিয়ত করা দরকার না? নবী যদি যে আমলটা ছাড়ে নাই, আমরা নবীর উম্মত দাবি করি, এখন আমরা যদি না ধরি, নবী ছাড়ে নাই আমরা ধরি নাই, এটা বিপরীত না? নবী ছাড়ে নাই আর আমরা ধরি নাই, এটা তো বিপরীত শব্দ। এটা কি উম্মত হওয়া যায়? নবীর আশেক হওয়া যায়? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো? সবার সামনে কি হাত উঠাইতে পারবেন? সাহস করে যে এবার আমি বসবো, 4 দিন বাকি আছে, সবাই দেখো আপনার হাতটা। শুধু কি মানুষ, শুধু কি তারা দেখবে? আসমানের ফেরেশতারা দেখবে যে সে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিস শাহর। সে ইতিকাফে মানে কদরের জন্য সে সবার আগে যার হাতটা উঠাইছে, ওই হাতটা আল্লাহ তাআলা দেখবে। এমন সাহসী কারো আছে যে সবার সামনে হাত উঠাইবেন যে এবার আমি বসবো 10 দিনের জন্য ইনশাআল্লাহ? এই 4 দিন সময় আছে, অবশ্যই বসতে হবে। আর না হইলে মুহাল্লাবাসী গুনাহগার হবে, না হইলে মুহাল্লাবাসী গুনাহগার হবে। এই 1 নাম্বার কথা। দ্বিতীয় আরেকটা শরত, এটা আমাদের সমাজে খুব বেশি আমরা দেখি না। ওইটা কি? ওইটা হচ্ছে সবাই তো যে বসবো 10 দিনের জন্য না, 10 দিনের কম দেওয়ার এই ইতিকাফ হয় না। তারপরও আমরা দ্বিতীয় স্রোতটা কি 2 দিন 3 দিন 4 দিনের জন্য আমরা ইতিকাফের মধ্যে বসবো। বুঝেন নাই? 10 দিন তো এটা বসতে হবে। তারপরও দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা 1 দিনের জন্য, 2 দিনের জন্য, 3 দিনের জন্য হইলেও আমরা ইতিকাফের মধ্যে বসবো। লাভ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি 1 দিনের জন্য ইতিকাফের মধ্যে বসে, তাহলে তার কাছ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তার কাছ থেকে 3 খন্দক দূরে জাহান্নাম চলে যাবে।
একদিনের জন্য 3 খন্দক। এখন প্রশ্ন হচ্ছে 3 খন্দক কতটুকু? 3 খন্দক হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত, মাগরিব থেকে শিমাল পর্যন্ত যতটুকু এরিয়া, এই পরিমাণ হচ্ছে 3 খন্দক। একদিনের জন্য এই অবস্থা যদি একদিনের হয়, জাহান্নাম দূরে যায়। কেউ যদি 2 দিনের জন্য বসে তাহলে আরো দূরে যাবে, 3 দিনের জন্য বসলে আরো দূরে যাবে, 4 দিনের জন্য বসলে জাহান্নাম আরো দূরে যাবে। এই জন্য শেষ দশক মার্কেটের দশক না, মানে ছেলে মেয়ের মার্কেট করে দিবেন, তার জন্য রমজান আসে নাই। তার জন্য রমজান আসে নাই। রমজান আসছে গুনাহ মাফ করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। আপনাদের হাতে পায়ে ধরে বলি, এটা ফিকির করবেন। শেষ দশকের মধ্যে আপনারা এখনই সময়, আগামী বছর কে বাঁচবো কে মরবো আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। অনেক জোয়ার বাটা হবে 11 মাস, অনেক হাসি, অনেক কান্না, অনেক ইতিহাস রচনা হবে, অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা, কখনো হাসি, কখনো কান্না, কখনো 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 আবার নতুন এক পরিস্থিতির সামনে মুখামুখি। এইভাবে সবকিছু ঊর্ধ্বে আবার কাটানোর পরে দীর্ঘ 11 মাস সংগ্রাম করার পরে আবার মাহে রমজান আসবে। আবার মাহে রমজানের প্রথম দশক আসবে। আবার মাহে রমজানের প্রথম দশকের পরে রহমতের দ্বিতীয় দশক আসবে। দ্বিতীয় দশক শেষ করার পরে নাজাতের শেষ দশক আসবে। এভাবে চলতে চলতে আপনার আর আমার, আপনাদের আর আমাদের এই সুন্দর জীবনটা একদিন শেষ হয়ে যাবে। এটা চূড়ান্ত বাস্তবতা। এই জন্য এই যে সময় আল্লাহ তাআলার মেহেরবানিতে আজকে আমরা উপনীত হলাম, চলছে মাগফিরাতের দশক। আজকে 16 রমজান, অর্থাৎ এই মাস শেষ হইতে অর্ধেকের মধ্যে আমরা চলে আসছি, আর অর্ধেক বাকি আছে। 100 থেকে 50% শেষ হয়েছে, আর 50% মাথায় আমরা আছি। এই জন্য পিছনে আমল যাই করলাম, আমলের স্পিড বাড়াইতে হবে। আল্লাহ তাআলা কবুলের মঞ্জুর করুন। নামাজ পড়া ফরজ সকলের জন্য, বালেগ বালেগা আকলওয়ালা। পাগলের উপর কোনো নামাজ নেই, নাবালেগের উপর কোনো নামাজ নেই। যদি কোনো নাবালেগ নামাজ পড়ে, এই যে ছোট বাচ্চা, সে নাবালেগ, এই যে আপনাদের সাথে আমাদের সাথে রুকু করবে, সিজদা করবে, ফলে তার কি হবে? তার কিছু হবে না। তার রুকু, তার সিজদা, তার বাবা মার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা জমা করে দিবে। যদি আমি আমার সন্তান নিয়ে আসতাম, সন্তানের রুকু আমার আমল নামার মধ্যে জমা হইত, সন্তানের সিজদা আমার আমল নামার মধ্যে ঢুকত। গরিব যিনি বানায়, ধনী তিনি বানায়। ধনী যিনি বানায়, ফকির তিনি বানায়। কখনো বাদশাহ ফকির, কখনো ফকির বাদশাহ। সকালবেলার ধনী তুই, ফকির সন্ধ্যাবেলায়। বানায় কে? কে বানায়? আল্লাহ বানায়। এই জন্য নিয়ামত পাবার পরে শুকরিয়া করব কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে।